আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে পাকা কলা দিয়ে একটি বড়া বা পিঠার রেসিপি। কলা পেকে গেলে বা একটু নরম হয়ে গেলে আমরা কেউ খেতে চাই না, সেই পাকা কলা দিয়ে আজকে আমরা পিঠাটি তৈরি করব। লাগছে পাকা কলা, একটু বেশি নরম হয়ে গেছে এ ধরনের কলা, বা আপনারা চাইলে নর্মাল কলা দিয়েও করা যায়। তো এখন আমরা এই পাকা কলাগুলো দিয়ে পিঠা তৈরি করব। লাগছে ভাজার জন্য তেল, ডুবো তেলে ভাজতে যতটুকু তেল লাগে ততটুকুই। আটা বা ময়দা হচ্ছে পিঠাটা বাইন্ডিংটাকে শক্ত করে। লাগছে চিনি টেস্ট অনুযায়ী। লাগছে গুঁড়ো দুধ টেস্টের জন্য। মিষ্টি জিরা, লবণ। মিষ্টি জিরাটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু লবণ দিলে যে কোনো মিষ্টি খাবার খেতে ভালো লাগে, তাই আমি একটু লবণ আজকে ইউজ করছি। কলাগুলোকে ম্যাশ করে নিতে হবে। এটা চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, অথবা চামচ দিয়ে ম্যাশ করে নিলেও হয়, বা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিলে হয়। আমি চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি, খুব সুন্দর করে ম্যাশ করেছি যেন কোনো দলা না থাকে। সুন্দর করে ম্যাশ করার পর আমি বাকি উপকরণগুলো একসাথে এটার সাথে মিক্স করে আস্তে আস্তে পিঠাগুলো তৈরি করে নেব। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়েছি চিনি, দিচ্ছি মিষ্টি জিরা, লবণ, দিচ্ছি গুঁড়ো দুধটা টেস্টের জন্য, টেস্ট খুব ভালো আসে গুঁড়ো দুধ দিলে। দিচ্ছি আটা বা ময়দা, আমি আটা ব্যবহার করেছি আজকে 1 কাপের মতো। আটাটা একটু বুঝে ব্যবহার করতে হবে, এরপর লাগলে আমি আরও অ্যাড করব। আমার আরেকটু লেগেছিল, আমি 1.5 কাপের মতো আটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করেছি। আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, একটু কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিলে পিঠাটা খুব মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। তো আমি প্রায় 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার এটাতে অ্যাড করছি। করে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর এটাকে খুব ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। তাহলে যেহেতু আটা দিয়েছি, একটু শক্ত হবে ব্যাটারটা এবং পিঠাটা ভাজতে আমাদের সুবিধা হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। আমাদের ব্যাটারটা এখন এই পর্যায়ে আছে। এখন আমি আস্তে আস্তে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে পিঠাগুলো ভেজে নেব। তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমরা চুলার ফ্লেমটা কমিয়ে দেব। এরপর চুলার তেলটা গরম থাকবে, ফ্লেমটা কমানো থাকবে, তাহলে পিঠাটা উপর থেকে এবং ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে। একটু চেক করে দেখলাম তেলটা গরম হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এভাবে ছোট ছোট বড় আকৃতি করে আপনারা পিঠাটা ভেজে নেবেন। পিঠাটা খুব সুন্দর লালচে হয়ে গেছে। আমি এভাবে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি।